নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড নতুন আপডেট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা আপনারা যারা সিবিটি এক্সাম দিয়েছিলেন ইতিমধ্যে আপনাদের জন্য বেশ কিছু আপডেট রয়েছে। চলুন দেরি না করে সেই আপডেটগুলো কী রয়েছে দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশ হয়েছে। যারা স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা আপনাদের জন্য বেশ কিছু নোটিশ রয়েছে। তার মধ্যে একটি ইম্পর্টেন্ট নোটিশ হলো আপনাদের যে সিট সংখ্যা ছিল সেই সিট সংখ্যা কিন্তু আরও বেড়ে গেছে। এখানে আগে যেটা অ্যাডভার্টাইজমেন্টে যে সিট সংখ্যা ছিল 2330টি, সেটা নিউ ভ্যাকেন্সি মিলিয়ে সেটা কিন্তু 470টি আরও সিট বেড়ে গেল। টোটাল এখানে 2800টি সিট রয়েছে। এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী সেই সিট সংখ্যা যেগুলো বেড়েছে সেটা দেওয়া রয়েছে। সব মিলিয়ে টোটাল এখানে সিট সংখ্যা দেওয়া রয়েছে 2800টি। এর পাশাপাশি যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা সিবিটি এক্সাম দিয়েছিলেন স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য, এক্ষেত্রে আপনাদেরও কিন্তু নিউ ভ্যাকেন্সি টোটাল 28টি সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। আগে যে সিট ছিল সেটা 252টি, তার সঙ্গে 28টি সিট অ্যাড হয়েছে, 280টি সিট হলো সব মিলিয়ে। বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য আরও একটি নোটিশ রয়েছে, চলুন সেটা দেখে নেওয়া যাক। এখানে সেই ডিটেলস দেওয়া রয়েছে আপনারা যারা এক্সাম দিয়েছিলেন ইন্টারভিউর জন্য টোটাল যে ক্যান্ডিডেটরা আপনারা শর্টলিস্ট হয়েছেন তার একটি এখানে সংখ্যা দেওয়া রয়েছে। এর পাশাপাশি আপনাদের কিন্তু লিস্টও পাবলিশ হয়ে গেছে। এখানে বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট টোটাল 4678 জন শর্টলিস্ট হয়েছেন ইন্টারভিউর জন্য এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা টোটাল 52 জন শর্টলিস্টেড হয়েছেন ইন্টারভিউর জন্য। এর পাশাপাশি এখানে বলাই রয়েছে ইন্টারভিউর জন্য আপনাদের কিন্তু পরবর্তী আপডেট আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, বেশি দেরি হবে না। এবং ইন্টারভিউ কল লেটার আপনারা যেদিন ইন্টারভিউ থাকবে তার 5 দিন আগে থেকেই আপনারা লগ ইন করে ডাউনলোড করতে পারবেন। আশা করা যাচ্ছে এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা স্টাফ নার্স গ্রেড 2 জন্য এক্সাম দিয়েছিলেন যারা শর্ট লিস্টেড হয়েছেন তাদের এরকম কিন্তু লিস্ট পাবলিশ হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। নিজেদের নাম, ক্যাটাগরি, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু এভাবে লিস্ট পাবলিশ হয়ে গেছে। এবং যারা বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা রয়েছেন স্টাফ নার্স গ্রেড 2 জন্য আপনারা সিবিটি এক্সাম দিয়েছিলেন আপনাদেরও যে শর্টলিস্ট প্রিপেয়ার হয়েছে আপনাদের নেম, ক্যাটাগরি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী কিন্তু আপনাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে নিজেরা আপনারা চেক করে নিতে পারবেন নিজেদের নাম। এর পাশাপাশি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনারা এই লিস্টগুলো ডাউনলোড করবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নোটিশ অপশন রয়েছে। নোটিশে গেলে আপনারা এখান থেকে নোটিশগুলো পেয়ে যাবেন আপনাদের যে সিট ইনক্রিজ হয়েছে এবং আপনাদের মানে ভ্যাকেন্সি যেগুলো ইনক্রিজ হয়েছে। এর পাশাপাশি আপনাদের যে ইন্টারভিউর জন্য যারা শর্টলিস্ট হয়েছেন সেই যে টোটাল সংখ্যা তারও এখানে কিন্তু সেই নোটিশ দেওয়া রয়েছে। এর পাশাপাশি আপনারা এই রেজাল্ট অপশনে গেলে আপনারা এখান থেকে শর্টলিস্ট ক্যান্ডিডেটের যে ইন্টারভিউর জন্য লিস্ট রয়েছে নামের লিস্ট, এখানে আপনারা বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের যে লিস্ট রয়েছে সেটাও এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা যারা জিএনএম ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য সিবিটি দিলেন ডিসেম্বরের 31 তারিখ এবং জানুয়ারির 1 তারিখে, আপনাদেরও কিন্তু বেশি দেরি হবে না। এর পরেই কিন্তু আপনাদেরও লিস্ট পাবলিশ হয়ে যাবে। আপনাদের ইন্টারভিউর জন্য যারা শর্টলিস্টেড হবেন আপনাদেরও কিন্তু লিস্ট পাবলিশ হয়ে যাবে। তাই সবাই প্রিপারেশন নিতে থাকুন ইন্টারভিউর জন্য ভালো করে, বেশি কিন্তু দেরি হবে না, লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আপনাদের অ্যান্সার কি দেবে তারপরেই কিন্তু আপনারাও শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবার চলে আসি এই স্টাফ নার্স গ্রেড 2 যে ইন্টারভিউ হবে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য সেই ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সব কিছু নিয়ে কিন্তু একটি ডিটেলস ভিডিও অলরেডি পাবলিশ করা রয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু ভিডিও শেয়ার করা রয়েছে যেগুলো আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। এর পাশাপাশি যে ডিটেলস ভিডিওটি দেওয়া রয়েছে সেখানে কিন্তু ইন্টারভিউ রিলেটেড সমস্ত তথ্য ডিটেলসে বলা রয়েছে। এর পাশাপাশি ইন্টারভিউর জন্য কি কি টপিকগুলো ইম্পর্টেন্ট, কি কি টপিক পড়ে যেতে হবে, কোন সাবজেক্টের কোন টপিকগুলো থেকে বেশি রিপিটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং ফ্রিকুয়েন্টলি যে কোশ্চেনগুলো আস্ক করা হয় সেরকম কিন্তু ডিটেলস এখানে আলোচনা করা রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব। এর পাশাপাশি আমার নিজস্ব ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কেমন ছিল, তাছাড়া অন্যান্য যে ইন্টারভিউগুলো দিয়েছিলাম সেখানে কেমন কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল সেই রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করা রয়েছে ভিডিওর মাধ্যমে। সেই ভিডিও লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।
আপনাদের প্রিপারেশনে আশা করি অনেকটাই হেল্প করবে এবং যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া রয়েছে আপনারা সেগুলো একটু ভালো করে দেখে যাবেন। আপনারা একটু থিওরি পার্টটা দেখে যাবেন ভালো করে, আশা করি আপনাদের ইন্টারভিউ ভালোই হবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।